সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পার্কটা ঘুরে আসি। বন্ধুরা, আজকে আমরা আসছি মহাজাগতিক সমস্যা বলে এপিসোড 2 নিয়ে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে টার্জান পয়েন্ট। টার্জান পয়েন্ট মানে কি? জঙ্গল, গাছগাছালি থাকবে, বাঘসিংহ থাকবে। না, এখানে কোনো বাঘসিংহ নাই, এটা এখানে একটু জঙ্গল আছে। তো এই জঙ্গলটাকে সাফ করে নাকি হচ্ছে প্রশাসন এখানে একটি কনভেনশন সেন্টার তৈরি করবেন, আর যার পুরোপুরি অর্থায়ন করবেন দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা। ধন্যবাদ তাকে, সে আমাদের একটা বিশাল একটি কনভেনশন সেন্টার আমাদের উপহার দেবেন এই জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এই কনভেনশন সেন্টারকে কেন্দ্র করি আমাদের ক্যাম্পাসে কিছু মূর্খী স্টুডেন্ট যারা নাকি কনভেনশন সেন্টারের বিরোধিতা করতেছে। কিন্তু কেন? সেই সমস্যাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলেন আমরা আলোচনা শুরু করি। এই কনভেনশন সেন্টারকে কেন্দ্র করে যতগুলো সমস্যা রয়েছে, যতগুলো কোশ্চেন রয়েছে, তার ভিতরে প্রথম কোশ্চেনটি হচ্ছে এই কনভেনশন সেন্টারের টাকা কেন আব্দুল কাদের মোল্লা দিবেন? আরে ভাই, এটা পাবলিক ইউনিভার্সিটি, এখানকার টাকা তো পাবলিকই দিবে। আর আব্দুল কাদের মোল্লা তো বিশাল বিশাল বড় পাবলিক, সেই তো টাকা দিবে। যাই হোক, দেখা যাক আমাদের বিশ্ববিদ্যালয় 2016-17 বছর অর্থ বছরে বাজেট এই বাজেটে হচ্ছে টোটাল বাজেট ছিল 193,52,00,000 টাকা, আর ঘাটতি ছিল 19,57,00,000 টাকা। তার ভিতর আমাদের গ্রান্ট কমিশন দিবে 180,02,00,000 টাকা। আর সেখান থেকে স্টুডেন্টদের জন্য মূলত IQAC ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে দেওয়া হবে 16,00,000 টাকা। পরীক্ষা, আমরা যে পরীক্ষা দেই সেই জন্য আমাদের জন্য বরাদ্দ আছে 17 লক্ষ টাকা। আর স্কলারশিপ দেওয়া হবে আমাদের 90,00,000 টাকা। তো টোটাল কত দাঁড়ায় স্টুডেন্টের জন্য? টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 1,23,00,000 টাকা। 1,23,00,000 টাকা। আর কোথায়? 193,52,00,000 টাকা। আর বাকি টাকা কোথায়, কার জন্য লাগবে, কি করা হবে? এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বাকি টাকা শিক্ষক ও কর্মচারীদের জন্য বেতন ও অন্যান্য খাতে দেওয়া হবে। কনভেনশন সেন্টারটি এখানে হয় কেন জরুরি? এই টার্জান পয়েন্ট হয় কেন জরুরি? টার্জান পয়েন্ট মূলত একটি জঙ্গল। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে অনেক বড় একটি জঙ্গল রয়েছে, একটা ফুচকার দোকানও রয়েছে। জঙ্গলে প্রেমিকেরা কি জানি কি করে, যাই হোক, এই বিষয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। ফুচকার দোকান পিছনে, ফুচকা কেন খাবো আমরা? ফুচকা খেলে কি হয়? গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, এগুলো কেন হবে আমাদের? প্রশ্ন তো এটাই চাই আমরা ভালো থাকি, সেই জন্য তো ফুচকার দোকানগুলো উঠে দেওয়া উচিত, এবং সেই জন্য এখানে কনভেনশন সেন্টার হওয়াটা অনেক বেশি জরুরি। দেখতে পাচ্ছি অনেকগুলো চায়ের দোকান আছে আমার ডান পাশে। চায়ের দোকানে স্টুডেন্ট এসে চা খায়, কিন্তু প্রচুর সময় নষ্ট করে। সময়কে চা কেন নষ্ট করবে? পড়ালেখা করবে। সময় নষ্ট করে পড়ালেখা অসুবিধা করার কোনো দরকার নেই। আমার কনভেনশন সেন্টার হলে এখানে অনেক লাইট জ্বলবে, তাই না? প্রচুর বাইরে মানুষ আসবে, লাইট জ্বলবে, মানুষ হাঁটাহাঁটি করবে। মেয়েদের হলে যাওয়ার জন্য খুব ভালো হবে, খুব সুযোগ সুবিধা হবে। মেয়েরা প্রচুর নিরাপদে থাকবে, হিউজ অ্যামাউন্ট নিরাপত্তা এখানে থাকবে মেয়েদের জন্য। এইসব নানামুখী কারণেই এখানে কনভেনশন সেন্টারটা হওয়া খুব বেশি জরুরি।
আমরা দেখলাম আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্র, একমাত্র মেডিকেল সেন্টারটি, যেখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র অথবা চিকিৎসা সেবা প্রদান কেন্দ্র। আর এই সেবা কেন্দ্র থেকে যে কোনো ধরনের যে কোনো রোগের সকল রোগের মহৌষধ নাপা এক্সট্রা আমাদের বিনামূল্যে প্রদান করা হয়। আর আমাদের মাত্র স্টুডেন্ট মানুষ, তো আমাদের সুস্বাস্থ্য কি প্রয়োজন? সুস্বাস্থ্য হলে তো আমরা পরিশ্রম করতে পারবো না। মোটা স্বাস্থ্য মানুষ কি পরিশ্রম করতে পারে? কখনোই না। আমার মতো চিকন চাকু মানুষ ভালো পরিশ্রম করতে পারে। যাই হোক, প্রশাসনকে ধন্যবাদ আমাদের এরকম একটি সুন্দর মেডিকেল সেন্টার উপহার দেওয়ার জন্য, যেখান থেকে শুধুমাত্র একটি ওষুধ নাপা এক্সট্রা আমাদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য দেওয়া হয়ে থাকে। আমরা পিছনে দেখতে পাচ্ছি একটি প্রাতিষ্ঠানিক ভবন, যেখানে রয়েছে মোট 8টি ডিপার্টমেন্ট। আর প্রতিটি ডিপার্টমেন্টের জন্য রয়েছে করে 3টি করে ক্লাসরুম আর 6টি করে ব্যাচ। 3টি করে ক্লাসরুম, 6টি করে ব্যাচ, ব্যাপারটা সেরা, জোস। আসলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। একটু পরিশ্রম তো আমাদের করতেই হবে সৌভাগ্যের জন্য। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি কুইজ নিয়ে এসেছি। বলুন তো অডিটোরিয়ামে কি হয়? অডিটোরিয়ামে গান হয়, নাচ হয়, এগুলাই তো বলবেন না? আজকে আপনাদের ঘুম ভাঙিয়ে দিব। অডিটোরিয়ামে ক্লাসও হয়, চলুন দেখে আসি। This is the auditorium and this is আইন ও বিচার বিভাগ, ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট। এই কনভেনশন সেন্টারের পাশাপাশি আব্দুল কাদের মোল্লার অর্থায়নে আর কি কি হতে পারে? কনভেনশন সেন্টারে বিয়ে হবে, বিয়ের সময় ছেলে মেয়ে নাচানাচি করবে, আমোদ ফুর্তি করবে, তার জন্য কিন্তু মজার বার দরকার, তাই না? বার হলে খারাপ হতো না। বার হলো বিয়ের পর বাসর রাত। বাসর রাত কোথায় হবে? আমাদের সেন্ট্রাল ফিল্ডে এখনো খালি আছে, সেখানে বিশাল একটি আবাসিক হোটেল তৈরি করা যেতে পারে, সেখানে বাসর রাত করানোর জন্য চোখ থাকতে পারে। হয়তো একটা হানিমুন রিসোর্ট তো করা যেতে পারে। ক্যাম্পাসের লেক আছে, লেকের পাড়ে হানিমুন রিসোর্ট সেরা। হানিমুনে পড়তে বাচ্চা কাচ্চা হবে। এখন তো বাচ্চা কাচ্চা নর্মাল ডেলিভারিতে হয় না, তাদের জন্য তো একটা প্রাইভেট মেডিকেলের দরকার। বাচ্চা কাচ্চা হইলে, বাচ্চা যদি ছেলে হয় তাহলে খতনা দেওয়া লাগবে। খতনা দেওয়ার জন্য তো আর একটা কনভেনশন সেন্টার দরকার। আপনি কি দেওয়া? আমাদের 2টা কনভেনশন সেন্টার দরকার, 2টা। একটি সরকারি বিশ্ববিদ্যালয় সবচেয়ে কোনটি বেশি জরুরি? একটি কনভেনশন সেন্টার, একটি লাইব্রেরি, একটি ক্লাসরুম, নাকি একটি মেডিকেল সেন্টার? এটা আপনারাই ভেবে দেখবেন। পিছনে বাস নিয়ে আর কতদিন বসে থাকবেন? আপনাদের কোনটা দরকার সেটা আপনারা ঠিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবেন। আচ্ছা বন্ধু, হ্যাঁ অনেক তো হইলো, ঠিক আছে, জনস্বার্থ ভিডিও তো অনেক বানাইলাম, চলো এবার একটু শিল্প টিল্প করি। আর শিল্প টিল্প কোথায় করবে? শিল্প যদি হইতো তাহলে তো হুমান ফরিদুল নামই কনভেনশন সেন্টার হইতো। সবই টাকা, সবই টাকা, সবই টাকায় হয়।